নমস্কার, আমি সুস্মিতা। শুরু করছি গৃহস্থের সাতকাহন, জামাই ষষ্ঠী গল্পের দ্বিতীয় পর্ব। ওই সুমিরা এলো। বিমলা, তুই গিয়ে গেটটা খুলে দিয়ে আয়, আর বাবুকে ডেকে দে। আমি এসে গেছি গিন্নি, আর যেতে হবে না। মা, মা করে ডাকতে ডাকতে সুমি ঘরে আসে। এসে দেখে সরমা দেবী রান্না করছেন। অর্ণব ও সুমি বাবা মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে, তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়। বোসবাবু বলে ওঠেন, গিন্নি, ওদের আর বসিয়ে রেখো না, তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করো। সরমা দেবীও বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, এই তো। অর্ণব, তুমি বসো। সুমি, তুইও বস। বলেই অর্ণবের আর সুমির মাথায় ধান দৌড়া দিয়ে আশীর্বাদ করে হাতে প্রসাদ দিয়ে একে একে খাবারের প্লেট হাতে তুলে দেয়। সুমি পাশ থেকে বলে ওঠে, অর্ণব এত খাবার খেতে পারবে না মা, ও এখন ডায়েটে আছে। শর্মা দেবী অর্ণবকে বলেন, তুমি এই সব খাবার খাবে আজ, ওসব ডায়েট বাড়ি গিয়ে করবে। অর্ণব তখন খুবই তৃপ্তি করে খেলো। সবই ওর পছন্দের খাবার রান্না হয়েছে। খেয়ে এইবার পস্তাচ্ছে, আর মনে মনে বলছে, এত খাবার না খেলেই হতো, পেটের ভেতরটা কেমন কেমন করছে। আসলে এত রিচ খাবার খাওয়ার অভ্যাস নেই তো, তাই আর কি। খাওয়া হলে অর্ণব জানায়, রান্নাগুলো দুর্দান্ত হয়েছে মা। আর সুমিকে বলে, তুমি এখানে থেকে মায়ের কাছে ভালো ভালো রান্না শিখে নেবে। বলেই বোসবাবু ও অর্ণব ঘরে গিয়ে দাবা খেলায় মেতে উঠল। আর ওদিকে সুমি আর টিয়াও জমিয়ে গল্প শুরু করলো। টিয়া সুমির ছোটবেলার বন্ধু। আজ এ পর্যন্তই। আবার ফিরে আসবো পরের পর্ব নিয়ে। ধন্যবাদ।